সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো হযরত ইয়াকুব আলাইহিসসালামের ইন্তেকাল সম্পর্কে। হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশাহ হওয়ার কিছুদিন পর পূর্ববর্তী বাদশাহ রায়হান মৃত্যুবরণ করেন। তার কিছুদিন পর হঠাৎ একদিন ফেরেশতারা জিবরাইল আলাইহিসসালাম তাশরিফ এনে হযরত ইয়াকুব আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি দুনিয়াতে এসে কিছুদিন খুবই কষ্ট ভোগ করলেন, যে দুঃখের কোনো সীমা নেই। কিন্তু তার পরবর্তী সময় আল্লাহ পাক আবার আপনাকে এমন খুশি করলেন যার সীমা নেই। আপনার সম্মুখে আল্লাহ পাক আপনার পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামকে নবুয়তির সঙ্গে মিশর রাজ্যের বাদশাহী দান করলেন। আর তারই আহ্বান এবং সুব্যবস্থাপনায় আপনার পরিবার পরিজনের সকলেরই মিশরের রাজধানী নগরের বুকে স্থায়ী বসবাসের ব্যবস্থা হয়ে গেল। সকলেই পরম সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছেন। তবে আর আমি আল্লাহর পক্ষ হতে প্রেরিত হয়েছি। আল্লাহর ইচ্ছা যে কেনানের আপনার মৃত্যু হবে, সুতরাং আপনি অতি সত্বর কেনানে চলে যান। ফেরেশতারা জিবরাইল আলাইহিসসালামের সতর্কীকরণ বাণীর কথা হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং অন্যান্য পুত্রদের নিকট ব্যক্ত করলেন। তারা সকলেই ভাবী পিতৃশোকের আশঙ্কায় ব্যাকুল হয়ে পড়লেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে নানা রূপ প্রবোধ এবং সান্ত্বনার বাণী শুনিয়ে একটি উটের পিঠে আরোহণ করে কেনানের অভিমুখে যাত্রা করলেন। যাত্রাকালে স্ত্রী সন্তানগণ নানাভাবে বিলাপাদি করে কাঁদতে কাঁদতে তাকে বিদায় দিলেন। পার্থিব জীবনে এটাই তাদের শেষ সাক্ষাৎ। তাই বিদায়কালীন হযরত ইয়াকুব আলাইহিসসালামের শেষ বাণী ছিল, তোমরা সকলে পরস্পরই মিলেমিশে থেকো এবং প্রতিপালক আল্লাহ পাককে খুশি করে চলিও। দুনিয়াতে তোমাদের সাথে এটাই আমার শেষ কথা এবং দেখা। আল্লাহ পাক চাইলে আবার বেহেশতের মধ্যে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিসসালাম কেনানে পৌঁছে প্রথমে পিতা মাতা ও দাদা দাদির কবরস্থানে পৌঁছান এবং তাদের কবর জিয়ারত করেন। জিয়ারতকালে তার কান্নায় দু চোখ হতে অশ্রুর ধারা প্রবাহিত ছিল। তিনি কবরস্থানে কাঁদতে কাঁদতে শুয়ে পড়লেন এবং হুঁশ হারিয়ে ফেললেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি আর জাগ্রত হলেন না। ওই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘোরে তিনি স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বেহেশতের অতি মনোরম আসনে উপবিষ্ট এবং ইসমাইল আলাইহিসসালাম ও হযরত ইসহাক আলাইহিসসালাম তার দুপাশে বসে আছেন। তাকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়াকুব, আমরা তোমার অপেক্ষায় বসে আছি, তুমি শীঘ্রই চলে আসো। এমন সময় তার নিদ্রা ভঙ্গ হলো। তখন তিনি বুঝতে পারলেন তার অন্তিম সময় অত্যাসন্ন। তখন তিনি মিশরে তার পুত্রগণের নিকট দূত যোগে খবর পাঠালেন যে, আমি মহান প্রতিপালকের আহ্বানে দুনিয়া পরিত্যাগ করে চললাম। মিশরে পুত্রদের নিকট এরূপ খবর পাঠিয়ে তিনি পুনরায় উক্ত কবরস্থানে গিয়ে একটি নতুন খননকৃত কবর দেখতে পেলেন। তা পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সজ্জিত একটি মনোরম কক্ষের মতো মনে হচ্ছিল। তার ভিতর হতে মনোমুগ্ধকর সুঘ্রাণ বের হচ্ছিল। কবরটি পাশে এক প্রশস্ত চেহারা বিশিষ্ট লোক দেখে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, জনাব, বলুন তো এ কবরটি কার জন্য নির্ধারিত? লোকটি উত্তর দিলেন, এটা মহান আল্লাহ পাকের অতি প্রিয় এক বিশিষ্ট নেককার বান্দার জন্য নির্ধারিত। তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনি এক মুবারক কবরটি আমার ঠিকানা নির্দিষ্ট করুন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হলো এবং এক অদৃশ্য আওয়াজ আসলো, হে ইয়াকুব, তোমার জন্য এটা নির্দিষ্ট করলাম, তুমি এর মধ্যে অবস্থান করবে। ঠিক এই মুহূর্তে আজরাইল আলাইহিসসালাম সেখানে তাশরিফ এনে হযরত ইয়াকুব আলাইহিসসালামকে সালাম করলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আজরাইল, আপনি যদি আমার জান কবজ করার জন্য এসে থাকেন
তবে আমার একটি অনুরোধ রাখবেন, খুব আরামের সাথে আমার জান কবজ করবেন। আজরাইল হযরত ইয়াকুব আলাইহিসসালামের অনুরোধ রক্ষা করলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের জান কবজ করার সাথে সাথে ফেরেশতারা জিবরাইল আলাইহিসসালাম অন্যান্য বহু ফেরেশতা নিয়ে হাজির হলেন এবং তার গোসল ও কাফন দাফনের কাজ সমাধা করে গেলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের ইন্তেকাল সম্পর্কে উল্লেখিত বর্ণনা ছাড়া আর একটি বর্ণনা এরূপ যে তিনি 146 মতান্তরে 145, আবার কারো কারো মতে 200 বছর জীবন ধারণ করে মিশর দেশে প্রাণ ত্যাগ করেন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালাম পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে মিশরে দাফন করতে অনিচ্ছা প্রকাশ করেন। তিনি তার দাদা পরদাদা নবীদের রজা স্থল শাম দেশে তাকে দাফন করতে মনস্থ করলেন এবং সে অনুসারে তিনি কাঠের বাক্স তৈরি করে মৃত পিতার লাশ গোসল ও কাফন পরিয়ে বাক্সের ভিতর রেখে দিলেন। অথবা তিনি বেশ কিছু লোককে ওসিয়ত করলেন যে তোমরা নবীর লাশ শাম দেশে নিয়ে তথাকার হারান নামক মৌজায়, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালাম প্রমুখ নবীদের রজা অবস্থিত, সেখানে দাফন করে আসবে। ঘটনাক্রমে ঠিক একই সময় হযরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ ভাই হযরত ইসু আলাইহিসসালাম ও রোমে ইন্তেকাল করেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের লাশ মোবারক নিয়ে লোকজন যখন মিশর হতে শাম দেশে পৌঁছলেন, ঠিক সে মুহূর্তে রোম হতে লোকজন হযরত ইসু আলাইহিসসালামের লাশ নিয়েও সেখানে পৌঁছলেন। তখন উভয় পক্ষের লোকগণ এ ঘটনার মধ্যে আল্লাহ পাকের কোনো গভীর রহস্য নিহিত আছে মনে করে সম্মিলিতভাবে পরামর্শক্রমে সহোদর নবী ভ্রাতাদ্বয়কে পাশাপাশি দাফন করলেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।